রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিল যে মীমাংসা হবে, কিন্তু এর মধ্য দিয়ে সরকারি সকল আয়োজন, সকল আলোচনার দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের 3 জন ভাইকে হত্যা করা হলো। এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি? এখানে কোনো ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করা হয় নাই। আমরা সাদপন্থীদের যে সামষ্টিক যে সাংগঠনিক যে কার্যকলাপ, তারা সম্মিলিত যে কার্যকলাপ পরিচালনা করছে, যাদের আয়োজনে হামলা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আর সেই সাথে আগাগোড়াই আলেমদের পক্ষ থেকে বলা হয়েছে যে তবলিগের কাজ, যেই বিতর্কটা ভারতে তৈরি হয়েছে সেই বিতর্কটা যেন বাংলাদেশে টেনে আনা না হয়, বাংলাদেশে সকলে মিলে যেন সম্মিলিতভাবে তবলিগের কার্যক্রমটা পরিচালনা করা হয়। আমরা অব্যাহতভাবে আমাদের সেই আহ্বান জানিয়ে যাচ্ছি। সরাসরি তাদের সাথে কথাবার্তা বলেছি এবং আলেমদের পক্ষ থেকেও মধ্যস্থতা করার জন্য উদ্যোগ নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়েছে এবং প্রশাসন এবং সরকার যেহেতু সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে মীমাংসার উদ্যোগ নিয়েছে, আমরা সরকারেরও সকল উদ্যোগকে স্বাগত জানিয়েছি। প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ, সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রমও ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে। দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল, সেই ঘোষণার বিষয়ে তো আমাদের 17ই ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। না সাহেব, তাদেরকে তো আইনগত ব্যবস্থায় যাবেন। আপনি যে হত্যাকাণ্ড ঘটাইছে তাকে আইনগতভাবে আপনি নেবেন, আপনি তাকে ব্যান করতে পারেন না, তো তার ইজতেমাকে ব্যান করতে পারেন না। না, তো যদি আপনি হত্যাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, তো হত্যাকারী আবার কিভাবে ইজতেমা করে? সেটা প্রশাসন বলবে যে এটা তারা করতে পারে। প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। 2018 ও 2024 সালে টঙ্গীর ইজতেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10ই জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। 25শে জানুয়ারি 2024 শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে উলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। সেই অবধি যদি সরকার পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ ও আশানুরূপ কাজের অগ্রগতি লক্ষ্য করা না যায়, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী সিদ্ধান্ত উলামা সম্মেলন থেকেই ঘোষণা করা হবে।